আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহ পাকের কাছে ডেকে নিবেন। আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিনের মাধ্যমে উম্মে হানির ঘর থেকে পয়গম্বরকে সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেলেন। ক্রমান্বয়ে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে প্রথম আসমান পেরিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফাকে বললেন, পয়গম্বর আপনার মন বড় খারাপ। পয়গম্বর বলেছে, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 10 গুণ বৃদ্ধি করিয়া দেই, আখিরাতে আমি আল্লাহ তাআলা কত দিব এর মধ্যে কোনো হিসাব নাই। দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ও তোমার সবই পরিয়া রবে, সঙ্গে যাবে সাদা কাফন। দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের সঙ্গে দেখা দেওয়ার জন্য জিবরিল আমিনের সঙ্গে প্রথম আসমানে উঠে গেলেন। যাওয়ার পরে নবী আদমের সঙ্গে আমার পয়গম্বরের দেখা হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার মন বড় খারাপ। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে অনেক নিদর্শন রেখেছি গো নবী, আপনি আমার নিদর্শন গুলি ঘুরিয়ে 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 ঘুরিয়া দেখতে থাকেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের সমস্ত নিদর্শন গুলো নিজ চোখে দেখতেছেন। হঠাৎ করে নবী আদমের সঙ্গে আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, বাবা, আমি আপনার সন্তান মুহাম্মদ। আল্লাহ তাআলা আমারে তার কাছে ডেকেছেন, এই জন্য রবের সঙ্গে দেখা দেওয়ার জন্য যাইতেছি। নবী আদমের সঙ্গে কথোপকথন করার পরে আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে যাবে। কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফিরিয়া আবার পিছন দিকে নবী আদমের দিকে তাকালেন। প্রথমবার নজর করে দেখে নবী আদম ডান দিকে তাকিয়ে বিকট আওয়াজে কান্না করে। ডান দিকে তাকিয়ে পয়গম্বর আদম মুস্কি মুস্কি হাসে, আবার বাম দিকে তাকিয়ে নবী আদম কান্না করে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, পয়গম্বর বাবা আদম, আপনি প্রথমবার ডান দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসলেন,
আবার দ্বিতীয়বার বাম দিকে তাকিয়ে কেন কান্না করলেন? ওগো আল্লাহর নবী, বাবা তো আপনি কান্না করলেন দ্বিতীয়বার বাম দিকে তাকিয়ে, কিন্তু কান্না করলেন, কান্না করতে করতে একটা সময় বিকট আওয়াজে কেন কান্না করলেন? এবার নবী আদম আমার পয়গম্বরকে জানিয়ে দিলেন, আমার সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ, শুনিয়ে রাখো রে, আমি হলাম সমস্ত সৃষ্টি মানুষের আদি পিতা। পিতা হিসাবে আমার যে সমস্ত সন্তানগুলো নেকের কাজ করে জান্নাতে দাখিল হয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা আমার ডানে স্থান দিয়েছে। নেকের কাজ করলে আল্লাহ তাআলা ডানে স্থান দেন। এজন্য আসেন আল্লাহ পাককে খুশি করি। আল্লাহ তাআলা যদি আমার আপনার উপরে রাজি আর খুশি হয়, তাহলে আর কি লাগে জান্নাতে যাওয়ার জন্য? আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে মসজিদের জন্য, আল্লাহ তাআলা ওই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে বান্দাকে জায়গা করে দিবেন। যেদিন মানুষের পিপাসায় বুকের ছাতা ফেটে যাবে, সূর্যের তাপে মানুষের বুক শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যারা দুনিয়াতে দান করেছে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন।